সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আপনারা সাবধানে আস্তে আস্তে নামুন। আরে বাবা তুমি সাবধানে যাও, তুমি তো ঘোড়ার মতো দৌড়াচ্ছ। এই পাশে ঘুরে আসেন, গর্ত গর্ত। আমি দেখছি চোখ আছে। হ্যাঁ দেখি সরেন তো। সরি। যারা পিছিয়ে থাকে সব কিছুতেই পিছিয়ে থাকে, লেখাপড়ায়, খেলাধুলায় এবং এখানেও। হয়েছে তো বলতে এসো বাবা। আয় যারা বকা দেয় তারা সবখানে বকা দেয়, স্কুলও, বাসায়, এখানেও। আস্তে শুনবে তো। হ্যাঁ শুনুক তো। কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায়, অথবা কিছু বসে থাকো নীরবতায়। একটু হাসো তুমি এতটুকু হালকা কথায়, চোখ বুঝে থাকো যদি কবি কবি ভাবনায়। বিকেল ফুরিয়ে গেলে কিছু আলো রয়ে যায়, তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। হ্যাঁ বল। বাবা ডাকতেছে। আসতেছি। কিছু আলো রয়ে যায়, তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। বিউটিফুল প্লেস। কি বলো? অর্ক, তোর মোবাইলে আমার একটা ছবি তুলে দিবি। চার্জ শেষ। আসতে না আসতে চার্জ শেষ। হ্যাঁ আমাদের সাথে না একটা গ্রুপ ছিল, ওরা কোথায়? আব্বু ওরা উপরে মিউজিক করছে। এত রোজে গান বাজনা কেন করতে হবে? কমলে করতে পারতো। অস্থির আজকালকার ছেলেগুলোই একটু পাগল। আব্বু ওরা গার্লস গ্রুপ। গার্লস গ্রুপ মানে কয়েকজন মেয়ে মিলে একসাথে ঘুরতে আসছে। তাই নাকি? সাংঘাতিক তো। আচ্ছা, আমাদের সাথে না আরেকটা গ্রুপ আছে, এরা কি নিচেই বসে থাকবে? আমি একজনকে দেখছি, উঠতে গিয়েও কেন যেন উঠলো না। মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে আসছে, ভয়ে ভয়ে আছে এর জন্য, নার্ভাস। আমার কপালে এমন রোম্যান্স জুটলো না। এগুলো সব তোর ঢং সিনথি। একটু পর পর ফটো পাঠাচ্ছিস কাকে তাহলে? এই সে কথা বল। তোরা থামতো, এসব আলাপ করার জন্য হাওড়ে আসছি। দেখ কি সুন্দর চারপাশ। ধরা তো বড় না, ছোট্ট একটা নৌকা, ওখানে ছোট করে থাকার একটা জায়গা।
এক জীবন আরামসে কাটিয়ে দেওয়া যেত, তাই না? সাথে কেউ একজন থাকলে তো কথাই নেই। আমার কাউকে দরকার নাই, আমি একাই সুখী। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে মনে হয়, একটা গান ধর। যদি যাবে দূরে স্বার্থপর, আমাকে কেন জ্বলছো না দেখাই, হবে যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরে বুকে ফুল কেন ফোটালি। এই ফুলতা স্যার, সিগারেট হবে? হবে। জি না, আমি সিগারেট খাই না। আপনাকে জিজ্ঞেস করেছি সিগারেট আছে কিনা। আপনি খান নাকি খান না সেটা তো জিজ্ঞেস করি নাই। আমি না খেলে আমার সাথে কেন থাকবে? আমি কি সিগারেট বেচি? যাদের সাথে এসেছেন তাদেরকেও খায়, এনে দিতে পারবেন? আমার সাথে আমার আব্বু আম্মু আর ছোট ভাই আছে, আমরা কেউই সিগারেট খাই না। ও গুড গুড। ফ্যামিলি ট্রিপ, আব্বু আম্মুর সাথে আসছে। ছেলেটা সুইট আছে। শরবত বানাই দিব? এই যে মামা লেবুর শরবত। মামা সুইট বেশি করে দিয়েছেন তো? মামা দিয়েছি, সুইট বাড়ায় দিয়েছি। ঠিক আছে মামা। চিয়ার্স। এরা কি সেই গাছগুলো? কি দিন আসলো? ঝুঁকি আমাদেরটাই পড়ে থাকবে। এই যে তোমার ছোট ছেলে হাতে মোবাইল নিয়ে পানিতে ডুব দিচ্ছে, পানির নিচে থেকে ছবি তুলছে। আমাদের সময় কি ছিল এগুলো? আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। এই তোরা কেউ আছিস? আমাকে তাওয়ালটা দে তো। আরে একটা তাওয়াল দে, আমি তাওয়াল নিয়ে ঢুকতে ভুলে গেছি। তোরা কেউ নাই? আমার কিন্তু অল্পতেই জ্বর চলে আসে, জলদি দে। এই যে টাওয়ালটা আমার। আপনার মানে? সবাই তো উপরে। আপনার কাছে কেউ চেয়েছে? ওমা বললেন যে আপনার জ্বর চলে আসবে।
মাছটা কি হাওরের? জি স্যার। ভালো, খুব ভালো। তোমরা সবাই ফ্রেন্ডস? জি আন্টি। স্কুল ফ্রেন্ডস? না, এক একজনের সাথে পরিচয় এক একভাবে। তোমাদের প্যারেন্টসরা তোমাদের এভাবে ছাড়লো? এগুলো কেন বলছো? এভাবে 4 জন মেয়ের একা আসাটা ঠিক হয়। আপু 4 জন একা হলো কিভাবে? ছোটবেলায় আমি তোমাকে অঙ্ক শিখিয়েছি, আমাকে অঙ্ক শিখিও না। তোমরা নাকি মিউজিক করো? জি আঙ্কেল। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমাদের গান শোনাবে। কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। ছাতা যেহেতু একটা আছে, তোমরা ছেলে লিখে ধরে ঘুরে আসতে পারো। ঠিক আছে আব্বু। অর্ক চল। বলার সাথে সাথে রাজি হয়ে গেলে? একবারও বললে না আব্বু যাবো না, তোমাদের সাথেই থাকবো। আপু আমি আর ওদিকে যাবো না, আমি সিটি ভার্সেস মেনিওর হাইলাইটটা দেখি। যাও যাও। ছেলেরা বড় হয়েছে, এভাবে কথা বলো কোনো ওদের সাথে? বড় হয়েছে বলেই তো ভয়, ছোট থাকতো ভয় থাকতো না। হাই, হাই। আমি শান্ত, কিন্তু আমি একদমই শান্ত না। আমি আদর, কিন্তু সারাক্ষণ বর খাই। কি করেন এখানে? নাথিং স্পেশাল, বৃষ্টি দেখি। এটাই তো স্পেশাল, বৃষ্টি দেখা। আপনি একা কেন? গ্যাং কোথায়? ওরা আছে ছাউনির নিচে, আমি আপনাকে দেখে আসলাম। সিগারেট লাগবে? এনে দিব। আশেপাশে কিন্তু পাওয়া যেতে পারে। সিনথির কথাই ঠিক। সিনথির কি কথা? কিছু না। আচ্ছা, আপনার কাছে সিগারেট চাইছি বলে আপনি কি আমাকে খুব খারাপ মেয়ে ভেবেছেন? হ্যাঁ। আমি কিন্তু একদম সিগারেট খাই না, ট্যুরে এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করি। আমার কাছে তো ওটাই ইন্টারেস্টিং লেগেছে। কোনটা? ওই যে সিগারেট চাওয়ার ব্যাপারটা। একটা মেয়ের শাড়ি পরে গান গাচ্ছে আর সিগারেট খাচ্ছে। ওয়াও। আপনি কিন্তু দুষ্ট আছেন, দেখে বোঝা যায় না। তা হয়তো আছে একটু, কিন্তু আপনার থেকে কম। রাতে ট্রাই করবেন? কি সিগারেট? এটা কোনো ট্রাই করার জিনিস হলো? অন্য কিছু অ্যারেঞ্জ করবো? এখানে কিন্তু সব পাওয়া যায়। আপনি মনে হয় প্রচুর সিগারেট খেয়েছেন ছাকা টাকা খেয়ে, তাই এখন ইন্টারেস্ট নেই। প্রেমের জন্য নিজের ক্ষতি করব? ওই মানুষ আমি না। অন্য কিছু অ্যারেঞ্জ করে কথা বলছেন? আপনি মনে হয় আপনার বাবার কথা ভুলে গেছেন। ওয়াও, বাবা। হ্যালো আব্বু। আই টেস্ট করতে দেখতে হয়েছে কিনা। আগে তুই খাব। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ও নিয়ে আসে ঢাকা থেকে। হ্যাঁ, আমাদের মধ্যে সব থেকে ফুডি তুই। হ্যাঁ, আমি তো ঢাকা নিই, 2 দিন পরে চলে আসবো। হ্যাঁ, প্রোডাক্টগুলোর খোঁজ নিচ্ছ? কালকে চলে আসবে?
ঠিক আছে, সবকিছু বুঝে নিও। আর শোনো, এরপর থেকে অর্ডারের সময় কিছু জিনিস মাথায় রাখবে, তাহলে আপনাদের ঝামেলা হবে। হ্যাঁ, 2 দিন পরে চলে আসবো। ঠিক আছে? হ্যাঁ। মামা একটু তাকান তো, ছবি তুলছি। নাইস। এত ভালো লাগতেছে। কত দূর? এই তো প্রায় কাছাকাছি হয়ে গেছে। লুকস গুড। এই ছেলের জন্য কিন্তু ওর বাবার কাছে একটু পর আমরা আবার বকা খাবো। হ্যাঁ জানি। এতগুলো মেয়ের সাথে যে গল্প করছেন, আপনার বাবা কিন্তু বকা দিবেন। দেখ, ওইটা কিন্তু আমার। টেক্সটে কথা বলি, একবার বলবো নাম্বার, মুখস্থ করে নেবেন। 01718040709। দেখি মনে থাকে কিনা। এইটা উল্টা, এইটাই। ও মামা ওটা কিন্তু আমাকে দিবেন। এই ওটা কিন্তু আমার। কি মনে রাখতে পেরেছি? আপনি তো দেখি বেশ শার্প। কিন্তু একাডেমিক রেজাল্ট বেশি একটা সুবিধা না। আমার একাডেমিক রেজাল্ট ভালো, তবে আমি আপনার মতো শার্প না। আপনি আমাকে আপনার নাম্বার এভাবে বললে আমি জীবনও মনে রাখতে পারতাম না। তুমি মোবাইলে এত কি করো? আগে ছোটটা ছিল, এখন বড়টা। আচ্ছা থামো না একটু। এই চুপ করো। মানুষ বড় ভাই থেকে শেখে, আর তুমি ছোট ভাই থেকে শিখছো। কি রে, তুই না একাই সুখী? আমরা একাই সুখী থাকি, বেশি সুখ সহ্য না হলে দুঃখ ঘরে ডাকি। জানি না কপালে কি আছে, কিন্তু আমার ভালো লাগছে। শান্তা, ছেলের বাপকে দেখছিস? পোলাও একদম একই রকম হবে। আমার না এগুলো একদম ভালো লাগতেছে না, বিশ্বাস কর। প্রত্যেকটা সার্কেলেই না একটা প্রেম বিদ্বেষী থাকে। তুই আমাদের গ্রুপে সেই মহারানী। থ্যাংক ইউ। বকবকা নিয়ে আসবি না। মামা আপনাদের কথা শুনেন না, আপনি তো ঠিক মতো একটা ব্রাশ করেন। কোথায় আপনি? কেবিনে। বাবা ঘুমালেই চলে আসবো। ওকে, ওয়েটিং। ট্রাই করেন। খা। কাকে দিয়ে শুরু করবো?
অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, প্রিয়া তুমি কোথায়? গাইস, কি হয়েছে তোমাদের? এই তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? দোস্ত, আমার না রুশানের কথা অনেক মনে পড়তেছে। প্রতিবার ড্রিঙ্কস করার পর ওর কথা খুব মনে পড়ে। আহারে, না, আমি এগুলো কখনো খাই নাই। আমার মনে হয় বেশি ধরছে, মাথাটা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে। আহারে মামা পরেন ফিনিশ, আমি ফিনিশ, কাল মিটিং, নাচতেছি মিটিং। কি রে সঞ্চিতা, তোর কিছু হয় নাই? আমার না মাথা ঘুরাইতেছে। আহারে, আর আপনার? আমার তো হাওরকে হিল মনে হইতেছে। ওরে ফিল কক্ষেই তোদের এই অবস্থা? হোয়াট? এটা কোক ছিল? জি, সাথে একটু অ্যাপল জুস মিক্স। আমি আগেই সন্দেহ করছিলাম, জোর করে মাথা ঘুরাই চাইতেছি কেন? খাবি? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আমার তো খুব ভালো লাগছে এই জায়গা। আমি আবার আসবো। তুই এরকম হোয়াট হ্যাপেন? আব্বু কোথায় তুমি? রুমে নেই কেন? আব্বু আমি তো ওয়াশরুমে। আচ্ছা ঠিক আছে। বাঁচাইছে। ধন্যবাদ বিপদ থেকে বাঁচানোর জন্য। বিপদে যেহেতু আমিই ফেলতে গিয়েছিলাম, রক্ষা করার দায়িত্ব আমার। আপনি কিন্তু দুষ্ট হলেও ভালো। আর আপনি আপনি হচ্ছেন সিনথি যেটা বলেছে সেটা। আচ্ছা আগেও একবার বলেছেন সিনথি যা বলেছে সেটা। কি বলেছে সিনথি? বলা যাবে না। আপনারা রুমে আসবেন না? হ্যাঁ একটু পরে। গুড নাইট। গুড নাইট। এগুলোকে দেখছি না, খাবে না ওরা?
ঘুমোচ্ছে নিশ্চয়ই, সারা তো বোটে ছিল না, কোথায় কোথায় ঘুরেছে, এখন ঘুমোচ্ছে। এদের যে কি হবে না, কোনো ডিসিপ্লিন নেই। না স্যার, তারা তো অনেক আগে উঠে জন্না দেখতে গেছে। আর একটু দেবো? আমরা শিমুল বাগানের কাছে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আপনারা সবাই রেডি হয়ে নেন। হ্যাঁ, ওকে। ওয়াও, খুব মজা হবে, ভালো হবে, আমরা অনেক ছবি তুলবো। হ্যাঁ, আমাকে না নিয়ে চলে গেলেন? আপনাকে কেন নিতে হবে? কে হন আপনি আমার? শুনেছি স্বার্থপর মানুষ গ্রীষ্মের স্মৃতি বর্ষায় এসে ভুলে যায়। আপনি দেখি আগের রাতের স্মৃতি পরের দিন সকালে এসে ভুলে গেছেন। সুন্দর করে কথাও বলতে পারেন দেখছি। একাডেমিক রেজাল্ট খারাপ বলে সুন্দর করে কথা বলতে পারবো না? বাই দ্য ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি, অনেক সুন্দর। ধন্যবাদ। আন্টি আঙ্কেল আসলো না? ওনাদের নাকি বোটেই ভালো লাগছে। একা ছাড়লো আপনাদের? একা কোথায়, দুজন তো আমরা। আপনার ভাই কি কথাবার্তা একটু কম বলে? হ্যাঁ, মোবাইলই ওর বেস্ট ফ্রেন্ড। এই অর্ক, ফোনটা রাখ না। হাই। আজ ফিরে যাচ্ছি, এখন হাই দিয়ে কি হবে? সরি, একটু বিজি ছিলাম। কি নিয়ে? মোবাইল গেম? মোবাইল গেম অ্যান্ড মাই গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড? তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, থাকতেই পারে। দেখি গার্লফ্রেন্ডকে, ছবি দেখাও। না, ছবি দেখানো যাবে না। কেন? আগে আপনার বয়ফ্রেন্ডের ছবি দেখান। ছবি দেখাতে হবে না, আশেপাশে তাকালেই পেয়ে যাবে। এই, তোমার গার্লফ্রেন্ডের নাম জানি কি? কি করে ও? এই মন হলো স্কুল পলাতক, তার চোখ বলে আমাকে পড়ো। শোনো শোনো প্রশ্ন করছে বালক, তুমি কি আজ মাধ্যমিকে পড়ো? এই মন হলো স্কুল পলাতক, তার চোখ বলে আমাকে পড়ো। শোনো শোনো প্রশ্ন করছে বালক, তুমি কি আজ মাধ্যমিকে পড়ো? তুমি প্রাণের মাঝে ডাক পাঠাও, বুঝি তোমার হাসির ভাষাটা। তুমি প্রাণের মাঝে ডাক পাঠাও, বুঝি তোমার হাসির ভাষাটা। তুমি চোখ বুঝে মন খুলে এই হাত ধরো। এটা আপনারই হলো। আচ্ছা, সিনথি কি বলেছে? তার চোখ বলে আমাকে পড়ো। শোনো শোনো প্রশ্ন করছে বলো, তুমি কি আজ মাধ্যমিকে পড়ো? সিনথি বলেছে ছেলেটা সুইট আছে। আর শান্তা কি বলে? ছেলেটা দুষ্টু আছে। তোমাকে নিয়ে গুঞ্জরণ, দিকে দিকে জনে জনে, আমাকে জানাও নিমন্ত্রণ তোমার গভীর গোপনে। তোমাকে নিয়ে গুঞ্জরণ, দিকে দিকে জনে জনে,
আমাকে জানাও নিমন্ত্রণ তোমার গভীর গোপনে তোমার চুলে সময় দুলে কবিতার আমুলে ঝড় সড় এই ইনফ্লুয়েন্সার আমি তো জানতামই না। কি করে জানো? আমি তত পপুলার না, আর আমি তো তোমাকে বলিও নি। আচ্ছা শোনো, আমি কিন্তু একটা ব্র্যান্ড খুলবো, সেটা কিন্তু তোমাকে প্রমোট করে দিতে হবে। আমাকে কিন্তু টাকা দেওয়া লাগবে। তাহলে মানে ঘরের মানুষকে টাকা দিতে হবে? ঘরের মানুষ না, মানে তোমাকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায় তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায়। আমি চাই তোমাকে আমার ভালো লাগুক, কারণে অকারণে ভালো লাগে। একটু মিষ্টিমুখ করা যায়? মিষ্টি মুখ এখানে? তোমারই শুধু চলাচল কাছে দূরে দিনে রাতে জানি না কি যে ফলাফল হৃদয়ে চাইছে হারাতে তোমারই শুধু চলাচল কাছে দূরে দিনে রাতে জানি না কি যে ফলাফল হৃদয়ে চাইছে হারাতে আগুন আসে সময় হাসে অবিনাশী প্রেমের গল্প করো। অল্পটা চলেই গেল। এটা তোর জন্য ভালোই হয়েছে। কয়জন এরকম স্কলারশিপ পায় বলো তো? তোমার তো আরো খুশি হওয়া উচিত। ভাই তো মিস করতেছে। ও বাসায় নাই, বাসাটা জানি কেমন কেমন লাগে জানো। আচ্ছা থাক, মন খারাপ করো না। কি খাবে বলো? আজকে ট্রিট আমার। এই মন হলো স্কুল পলাতক তার চোখ বলে আমাকে পড়ো শোনো শোনো প্রশ্ন করছে ভালো তুমি কি আজ মাধ্যমিকে পড়ো এই মন হলো স্কুল পলাতক তার চোখ বলে আমাকে পড়ো শোনো শোনো প্রশ্ন করছে ভালো তুমি কি আজ মাধ্যমিকে পড়ো। আদরের চাকরি বাকরি তো কিছুই এখনো হলো না। চেষ্টা করছো, হয়ে যাবে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে 2 বছর হবে না? না, 1.5 বছর। 1.5 বছর তো কম সময় না। চাকরি হয়ে গেলে তো এতদিনে 1.5 বছর অভিজ্ঞতা হয়ে যেত। চাকরির বাজারে তো অভিজ্ঞতার ভ্যালু বেশি। একটা ইন্টারভিউ দিয়েছে, খুব ভালো হয়েছে। জবটা হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে গেলেই ভালো। এতগুলো টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালে। আপনি কোনো টেনশন করবেন না। ওর যদি চাকরি না হয় তাহলে আপনি আমাকে বলবেন। আমার সাথে অনেকের জানাশোনা আছে। আমাদের ব্রেকআপ হয়ে গেল, তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় না। একটা জব হয় নাই জাস্ট, আরো কত অপরচুনিটি আসবে। জবটা আমার খুব দরকার। আমার কাজিনরা সব যে যার মতো ভালো করতেছে। আব্বু আমাকে সব সময় ছোট হইতে হয়। আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, সেটার উপর ভরসা রাখো। অনেক সময় আছে। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো শান্তা? হ্যাঁ যাব, কখনো তো অনেক দূরে। এখনই চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে থাকো। নাও খাও। না আমি খাবো না, ভালো লাগছে না। খাবা না মানে? তোমার বাপ খাবে। হ্যাঁ করো। আচ্ছা এরপরটা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শান্তা, চলে এসেছি আমার পছন্দের আফসান বিন্দু ডিজাইন স্টুডিও থেকে।
আচ্ছা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা প্লিজ আমাকে জানান। আর আজকে আমি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। প্রথমেই দেখাবো খুবই সুন্দর একটা রঙের, আমার ভীষণ পছন্দের রংটা হচ্ছে চারকোল গ্রে। আপু একটা কথা ছিল। পেমেন্ট রেডি আছে তো, ম্যানেজার দিয়ে দিবে। না আপু, পেমেন্টের ব্যাপারে না। আপনি একবার পরিচয় করিয়ে দিয়েছিলেন ট্রায়ো লিমিটেড কোম্পানির এমডি। হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই। জি আপু, আসলে আমার এক রিলেটিভের জন্য একটা জবের দরকার ছিল। আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন? আর এটা কোনো ব্যাপারই না, তুমি সিভিটা পাঠিয়ে দিও, আমি মাসুম ভাইকে ফরওয়ার্ড করে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কথা আমাকে আফসানা বলেছে, আর আপনার সিভিও দেখলাম, খুব একটা অ্যাট্রাকটিভ না, তবু আমি দেখবো। থ্যাংক ইউ। কোথাও আছেন এখন? জি না। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, একটা ব্যবস্থা হবে। আচ্ছা, ওই যে আফসানা স্টোরে লাইট পরে যে মেয়েটা, কি যেন নাম ওর নাম হচ্ছে শান্তা, রাইট? শান্তা তো আপনার রিলেটিভ, রাইট? যে মানে কেমন রিলেটিভ? হ্যালো, ইন্টারভিউ কেমন হলো? তুমি ওনাকে কেন বলছো আমি তোমার রিলেটিভ? তো কি বলবো? অ্যাটলিস্ট ফ্রেন্ড বলতা। ফ্রেন্ড বললে মানুষ বয়ফ্রেন্ডই ভাবে। তো ভাবলে সমস্যা কি? চাকরি দিতে চায় না নাকি তোমার বয়ফ্রেন্ড বেকার এটা মানুষ জেনে যাবে এই ভয়ে বলো নাই? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, রাখি। তুমি আমার ফোন ধরতেছো না কেন? ইচ্ছা করছিল না। শান্তা, আই এম সরি। তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো। বুঝতে পারছি বলে তোমাকে এখন পর্যন্ত আমি একটা কথাও শোনাইনি। তুমি মাসুম ভাই সামনে থেকে উঠে চলে আসছো। আফসানা আপু কত ছোট হলো ওনার কাছে। দেখো, আমি কাজটা ঠিক করি নাই, কিন্তু তুমি আমার ফোন ধরা বন্ধ করো না প্লিজ। আমার হাসপাস লাগে, আমার মনে হয় সব শেষ হয়ে গেছে, কিছু আর বাকি নাই। শান্তা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপু, কাকে তো চিনতে রাখ, তুমি যাবা তো নাকি? না রে, তোর দুলাভাই ফোন দিচ্ছে, আমি কালকে সকালে বাসায় চলে যাব। তুই মাকে নিয়ে যা। মা যাবে না, একেবারে বিয়ের অনুষ্ঠানে যাবে বলেছে। এটাই তো ভালো, আগ হলুদ অনুষ্ঠান কয়টায় যাবে? আমার বেস্ট ফ্রেন্ড আপু, আমার তো যেতেই হবে। তো তুই যা। আমি তো যাবই। সমস্যা নেই, আমি যাব তোমার সাথে। একবার বলতে রাজি হয়ে গেলা? সিনথি আমাকে সুইট বলছিল না, তাই এক কথায় রাজি হয়ে গেল। ওই কথা এখনো মনে আছে? বাপ রে বাপ। আচ্ছা, কি পরবা তুমি? সালোয়ার কামিজ, তুমি নিশ্চয়ই ফুলতা শার্ট আর প্যান্ট। আচ্ছা, হাফ হাতা শার্ট আর হাফ প্যান্ট পরলে কেমন হয় বলো তো? তুমি ভি করে ভিক্টরি সাইন দে, তুই দে। আমাকেও দিতে হবে? অবশ্যই। হ্যালো, এখন কিন্তু লাগছে কিন্তু। হাই ফুলহাতা শার্ট। হাই, এটা শুধু আমি ডাকবো, তোরা না। ওকে, তাহলে আমি এক কাজ করি, আমি তাহলে ফুল পাঞ্জাবি লাগি। ফুল হাতা পাঞ্জাবি। আরে পাঞ্জাবি। শান্তানা, সাকিব। ইয়েস, ফাইনালি অনেক দিন পর দেখা। হ্যাঁ, লাস্ট দেখা হয়েছিল কনসার্টের সময়। এক্স্যাক্টলি। এই পরিচয় করে দিচ্ছি, আগের নামটা বলতে দে। ও ইরা, আরও সঞ্চিতা, আরও আদর, আমার ইয়ে। ও হ্যালো ব্রো,
আমরা স্কুল ফ্রেন্ড। এরপরে তো শান্তা এক কলেজে, আমি আরেক কলেজে, অনেকদিন পর দেখা হলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। তো ব্রো কোথায় আছেন? আমার বাসা বনশ্রী। নো 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 ব্রো, মানে আই মিন আপনি এখন কি করছেন? এখন কিছু করছি না। ভাই ব্রো, এখন কি বসে থাকার সময়? না না, আসলে ঠিকঠাক জব পাচ্ছে না, এই মিলে তো ওই মিলে না। তাই কোনো চিন্তা নাই ব্রো, আমার একটা ছোট কোম্পানি আছে, আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না, আর আপনি চাকরি পাচ্ছেন না। শুনেন, অনেকগুলো সার্কুলার দেওয়া আছে, জয়েন করে ফেলেন। এখন খাইস না, আদর আসুক তারপর একসাথে খাবো। হয়ে গেছে ফ্রেশ হতে। ও তোমরা এখানে বসে পড়েছো, চলো শুরু করি। ব্রো প্লিজ বসেন, এই বসেন। শুরু করো। আরে তোমার যে এরকম একটা বন্ধু আছে আগে বলো নাই তো? ওর কথা আমার মাথায় ছিল না, তোমাকে আর কি বলবো। মাথায় ছিল না তাতেই এত মাখামাখি। খাবার টেবিলে তোমার পাশে গিয়ে বসলো, আর তোমাকে বাসায় নামায় দেওয়ার জন্য তো পাগলই হয়ে যাইতেছিল। সব কিছু তো নেগেটিভলি নাও কেন তুমি? স্কুলের ফ্রেন্ড, এতদিন পর দেখা হইছে, এমন তো করতেই পারে। এই গাড়ি থামান। কেন? আমার ভালো লাগছে না, গাড়ি থামান। তুমি কিভাবে যাবে? আমি আগে বহুবার এখান থেকে বাসায় গেছি, যাও তুমি। আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। এই যে তুমি আমাকে ফেলে চলে গেলা, আগের শান্তা কখনো এটা করতে পারতো না। যার কথা মাথায় ছিল না সে তো এখন মাথায় ঘুরছে। এমন তো হবেই, এমন আরো অনেক কিছুই হবে এখন। সো ফ্রম দিস মোমেন্ট আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না। সো ডোন্ট কল মি, ডোন্ট টেক্সট মি। ব্রো কি করতেছ? তুমি চুপ করো, একদম চুপ করো। ব্রেকআপের পর 2টা দিনও ওয়েট করতে পারো না, তাই না?
চুলা পড়তেই হবে। Stop! সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। তুমি যেটা ভাবছো সেটা না। শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল। শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে, এতটুকুই। আমার কোম্পানিতে অপরচুনিটি ছিল তো তাই বললাম। আমি তো আসলে ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোট করি, জানোই তো। জবটা তো পার্ট টাইমের মতো করি। এই সুযোগ তো আমি আমার এখানেও করে দিতে পারি না সাকিব, এক জায়গায় ফিক্সড হয়ে গেছি তো, ওখানেই ভালো লাগছে। ওকে, নো প্রবলেম। তবে যদি দরকার হয় জানিও। এনিওয়ে, তোমার বয়ফ্রেন্ডের কি খবর? ভালো আছে। কই পরে তো আর সে কোনো যোগাযোগ করলো না। ওর জব হয়েছে। ওকে, তাহলে আজকে ট্রিট দিচ্ছ তুমি। তোমার বয়ফ্রেন্ডের কি নাম? আদর। আদরের জব পাওয়া উপলক্ষে তোমার ট্রিট। তবে এরপরে আমি তোমাকে বাসায় ড্রপ করে দিব। এতটুকু করা যাবে তো? ঠিক আছে। ওকে। তুমি একটু শান্তাকে ফোন দিবা? মানে আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে। কি যে করতেছো তোমরা দুজনে? ধরলো না তো।
কি চাও? কেন ফলো করতেছো আমাকে? নাকি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য? কোথাও যাচ্ছি না, বাসায় যাচ্ছি। আর কোথাও গেলেও সমস্যা কি? আমরা তো আর কমিটেড না। I'm sorry. আর কতবার সরি বলে আসলে সেটা সরি হয়? তুমি তো এরকম ছিল না আদর। আমি তো এই আদরকে ভালোবাসি নাই। দেখো তুমি এখন সরি বলতেছো, কিন্তু 2 দিন পর আবার সেম হবে, আবার ঝামেলা, আবার সরি। কি লাভ এই রিলেশন কন্টিনিউ করে? একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো। তুমি ভালো থাকো আদর, আমিও ভালো থাকি। আসি। তুমি কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবে না। প্লিজ যেও না, আমি মরে যাবো প্লিজ। তার মতো কেউ কোথাও আর তো নেই, মনেরও তাই তাকে ভোলার সাধ্য নেই। এইভাবে কাটছে দিন দিক ভুলে, আছে জীবন বেঁচে থাকার অর্থ নেই। জানি নামবে আকাশ, মেঘেরা ঠিক আনবে তাকে, ফেরার গল্প সেরে বলবো ছেড়ে আর আমাকে। যেও না, যেও না এভাবে, কেউ নেই যে আমায় ভোলাবে। দু চোখে দুটো হাত ছোঁয়াবে, কেউ নেই যে আমায় ভোলাবে। যেও না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় বসে সিগারেট খাচ্ছ ওই মেয়েটার জন্য? আমার বাসায় থাকতে হলে আমার কথা মেনে শুনে থাকতে হবে। এত পিঠা দেখলে আমি তো অবাক হয়ে যাচ্ছি। শান্ত হও না, যা বলার ছেলেটাকে পরে বুঝিয়ে বলো। আর কি বলছো তুমি পরে বুঝিয়ে বলবো? শান্ত থাকবো? সিগারেট খাচ্ছে আমি শাসন করলাম, আর কেমন বেয়াদবিটা করলো? আদর, আদর, আদর। ছেলেটা তো সত্যি সত্যি বের হয়ে চলে গেল। কাটকাও না ওকে, কাটকাও, যাও। বলেছিলাম না সন্তানরা ছোট থাকলেই ভালো, বড় হলেই হ্যালো হ্যালো আঙ্কেল, আমি আমাদের সব ফ্রেন্ডদের সাথে কথা বলেছি। ও আমাদের ব্যাচের কারো বাসায় যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। আমি আমার ছেলেকে শাসন করি ঠিক আছে, কিন্তু এই ছেলে আমার অনেক সাধনা। বাড়ির প্রথম এসিটা লাগিয়েছে ওর রুমে, ফোন ল্যাপটপ যখন যা চেয়েছি সব দিয়েছি। ভালোবেসে নাম রেখেছি আদর। আমি ভাবতেই পারি না তার এই অবস্থা। আজকে 4-5টা দিন আমার ছেলে বাসার বাইরে। কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে কিছুই জানি না। পুলিশকে জানিয়েছে, তারাও কোনো হদিশ দিতে পারছে না।
কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ দোস্ত, তোর মামা না চাচা কে যেন নতুন আলোতে কাজ করে না, সে কি একটা ধারণা বিজ্ঞপ্তির ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, আদরের জন্যই। তাই আজও তার নামে লিখি গান, মন জুড়ে তার নামে অভিমান। রাত্রি দিন ভুলতে চায় মন তাকে, তবু থেকে যায় পিছুটান। জানি নামবে আকাশ মেঘেরা ঠিক আনবে তাকে, ফেরার গল্প সেরে বলবো ছেড়ে আর আমাকে। যেও না যেও না এভাবে, কেউ নেই যে আমায় ভোলাবে। দু চোখে দুটো হাত ছোঁয়াবে, কেউ নেই যে আমায় ভোলাবে। আই ফুলো দ্য শার্ট। সিগারেট খাওয়া ধরছো নাকি? থাপ্পো বেড়ে সব কথা ছড়াই দেবো একদম। কতগুলো মানুষকে তুমি টেনশনে রাখছো? কেউ একজন বলেছিল, প্রেমের জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো মানুষ সে না। তাহলে এখন সেই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে কেন? সে যেন কখনো নিজেকে কষ্ট না দেয়। চাকরি বাকরি আজকে নাই, কালকে হবে, আবার পরশু চলে যাবে। জীবনে এমন অনেক কিছু আসবে যাবে, কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না। যত সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে, কিন্তু যাবে না। সব ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া না।